হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছে বুম্বাদা, যিশুদা, শুভশ্রীদির আপকামিং বাংলা সিনেমা অভিমানের ট্রেলার। কেমন হলো ট্রেলারটা? যেখানে আজকে ইন্ডাস্ট্রিতে ড্রামা সিনেমাতে সম্পর্কের গল্পে মোটামুটি ইন্ডাস্ট্রি ভরে গেছে, সেখানে এই সিনেমায় যে সম্পর্কের গল্পগুলো দেখানো হতে চলেছে সেগুলো দর্শকের মনে কি আলাদা করে কোথাও জায়গা করে নিতে পারবে, নাকি বাকি সম্পর্কের গল্পের সাথে এটা হারিয়ে যাবে? কেমন হলো ট্রেলারটা? সিনেমাটার জন্য হাইপটা কি বজায় রাখতে পারছে না পারছে না? চলুন একটু কথা বলে নি। পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি, তার আগে যদি গল্পটা বলি, দেখুন ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, বাবা আর ছেলে সম্পর্কের গল্প। বাবা বুম্বাদা, যিনি একটা টাইমে সুপারস্টার সিঙ্গার ছিলেন, কিন্তু আজকে তার শরীর খারাপ হওয়ার পরে তার নামটুকুও মনে নেই, সে সব ভুলে গেছে। তার ছেলে যিশুদা, সে আসছে বাবার কাছে কিন্তু ছদ্মবেশে, ছেলের পরিচয় নয়, অনেকদিন বাদে ফিরছে এবং বলছে যে আমি আপনার বায়োগ্রাফি লিখতে চাই। কেন আসছে তিনি অন্য পরিচয়, ছেলের পরিচয় দিচ্ছে না কেন? এবং শুভশ্রীদি, তিনি এই বাবা ছেলে সম্পর্কের মাঝখানে কি করছে? একজন অসুস্থ বাবা, তার হঠাৎ করে ফিরে আসা ছেলে এবং শুভশ্রীদি, এই তিনজনের সম্পর্ক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই নিয়েই বোধহয় হতে চলেছে এই সিনেমাটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন প্রথমত যেটা আমি বললাম আপনাদেরকে, যে আজকে ইন্ডাস্ট্রিতে ড্রামা সিনেমাতে ভরে গেছে, কিন্তু এই ট্রেলারটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ, গল্পটা হয়তো চেনা গল্প, মানে বাবা ছেলে সম্পর্কের গল্প, এটা তো আমরা আগেও দেখেছি, কিন্তু চেনা গল্পটাকেও আলাদাভাবে বলতে চাইছে। যেখানে বাবা একটা টাইমে সুপারস্টার সিঙ্গার ছিলেন, আজকে তার কি এমন হলো যাতে আজকে তার নামটাও তিনি ভুলে গেছেন? যিশুদা কেন ছেলের পরিচয় দিয়ে আসছেন না? কেন যিশুদা এতদিন বাদে আসছে? শুভশ্রীদি, সে কেন বুম্বাতার সাথে আছে? বুম্বাতা সবকিছু ছেড়ে গ্রামে কেন চলে এসছে? কেন এভাবে একা থাকে? এই প্রশ্নগুলো তুলতে চাইছে। সম্পর্কের গল্পের মধ্যে আলাদাভাবে কিছু দেখানোর চেষ্টা এবং চার দেওয়ালের বাইরে বার করার চেষ্টা। যে আমরা দেখি যে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি, তার মধ্যে সম্পর্কের গল্পগুলো, এটা না সেটা নয়, তার বাইরে গিয়ে বলার চেষ্টা, সেটা ট্রেলারে স্পষ্ট। দেখুন, বুম্বাদা রিয়েল লাইফে একজন সুপারস্টার, ঠিক আছে? এবার এখানে আপনি যদি দেখবেন যে বুম্বাদাকে যদি প্রথম থেকে অসুস্থ দেখাতো, হয়তো অনেক মানুষের সেটা দেখতে ভালো লাগতো না। এখানেও তাকে সুপারস্টার সিঙ্গার হিসাবে প্রথমে প্রেজেন্ট করা হচ্ছে, তারপর তার লাইফের ক্রাইসিস গুলোকে তোলা হচ্ছে, যাতে ওই ল্যাভিসনেসটা দেখানো যায়। বুম্বাদা যে রিয়েল লাইফের সুপারস্টার, সেটা মানুষ দেখতে চায়, তাকে ভালো লাগছে দেখে, সেই জিনিসটা করার চেষ্টা, এবং সেটা ভালো লাগছে। কিন্তু যে বুম্বাদা সে যখন সিঙ্গার হয়ে আসছে, তাকে আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। এবং এই যে সম্পর্কের গল্পগুলো, সেই সম্পর্কের গল্পগুলো কিভাবে বাঁধছে ডাইরেক্টর, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এই সিনেমার ক্ষেত্রে। বাবা ছেলের সম্পর্ক, শুভশ্রীদির সম্পর্ক, আজকে এই অবস্থায় কেন, তার এত সাকসেসফুল ক্যারিয়ার, আজকে কেন তার এই অবস্থা হচ্ছে, সেই জায়গাগুলো দেখতে হবে। যে সিনেমাতে কিভাবে এই জায়গাগুলোকে প্রিপেয়ার করে, কতটা ইমোশনটাকে প্রাধান্য দেয়, ইমোশনটা কত ভালো ফুটে আসে। কিন্তু এখানে বুম্বাদাকে আউটস্ট্যান্ডিং লাগছে ভাই, সিরিয়াসলি বলছি। দুটো লুকেই, অনেক সময় হয় আমি সুপারস্টারের লুকটা, দেখুন বুম্বাদা দেখতে ভালো, তো যখন সুপারস্টার সিঙ্গারের লুকটা দেখাচ্ছে, তখন যেভাবে বড় বড় চুল আসছে, সবাই সাইন নিতে চাইছে, সেই জায়গাটায় বুম্বাদাকে খুব ইজি হয়ে যায় দেখানো যে তার লুক আছে, তাকে দেখতে ভালো, মেনটেন করে রেখেছে, সেখানে ইজি হয়ে যায়। বাট যখন একটা এমন একটা চরিত্রতে তিনি ট্রান্সফার হচ্ছে পরবর্তীকালে, যেখানে ভুলে গেছে, চুলগুলো বড় বড় হয়ে গেছে, অগোছালো, তার লাইফে কিছু মনে থাকে না, সবকিছু তার লাইফ থেকে চলে গেছে, তার ফ্যামিলি, তার ফেম, সবকিছু। তারপর মানুষটার যে লুকটা, সেখানেও বুম্বাদার পারফরমেন্স দেখুন আউটস্ট্যান্ডিং। শুভশ্রীদিকে ভালো লাগছে, যিশুদাকে অসাধারণ লাগছে এবং ফ্রেশ লাগছে। যিশুদাকে যেরকম রোলে আমরা হিন্দিতে বা সাউথে দেখে থাকি, সেরকম রোলে তিনি এখানে নেই। এখানে পুরো একদম আদ্যপান্ত একটা ছেলের রোলে আছে, এবং সেখানে ছেলে হিসাবে, বুম্বাদার ছেলে হিসাবে যিশুদাকে কিন্তু মানাচ্ছে। বিজিএম ভালো। এবার গানগুলো কিরকম হয়, বড় স্ক্রিনে শুনতে কিরকম লাগে, কারণ দেখুন গানগুলো আলাদা করে আমি রিভিউ করেছি, গানগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। এবার বড় স্ক্রিনে কিরকম শুনতে লাগে, কোন সিচুয়েশনে প্লেস হয়, এগুলো দেখার। কিন্তু দেখতে ভালো লাগছে, বিজিএম খুব সুন্দর, ল্যাভিসনেস একটা প্রোভাইড করা হয়েছে। যেখানে সুপারস্টার সিঙ্গার যখন তার সাকসেসফুল লাইফ ছিল, সেই জায়গাটা যেভাবে ল্যাভিসনেসটা দেখানো হয়েছে, সেটা বোঝা যাচ্ছে যে আর পাঁচটা সম্পর্কের গল্প থেকে এটা কোথাও একটু সস্তা ভাবে বানানোর চেষ্টা নয়, যে একটা ফ্ল্যাটে শুট করে ফেললাম, সস্তা ভাবে বানিয়ে দিলাম, সেটা নয়। টাকা পয়সা কিন্তু খরচা করা হয়েছে, এবং ডায়লগ ভালো ভালো আছে। ইভেন ফার্স্ট ডায়লগটা আপনাকে এঙ্গেজ করে নেবে। যেখানে ট্রেলারটা শুরু হচ্ছে, একজন আসবে অটোগ্রাফ নিতে, যে দাদা আপনার অটোগ্রাফ চাইছে, তিনি নামটাও ভুলে গেছে, তার নাম কি, শুভশ্রীতি পাশ থেকে বলছে যে আকাশ, সেই তখন লিখছে তিনি, মানে এমন তার পজিশন হয়ে গেছে। ওই ডায়লগ গুলো খুব খুব ইম্প্যাক্টফুল। যেখানে শুভশ্রীতি এক জায়গায় যিশুদাকে জিজ্ঞেস করবে যে তুমি এতদিন কোথায় ছিলে, এতদিন বাদে কেন এসছো বাবার খোঁজ নিতে, এতদিন তোমার আত্মসম্মান এইসব জিনিসগুলো কোথায় ছিল, যে তুমি এতদিন বাদে এসছো। এই ডায়লগ গুলো না ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারছে। খুব সুন্দর যেভাবে ব্যালেন্স করেছে, যে ল্যাভিস একটা লাইফস্টাইল, তারপরে তার একটা ওরকম লাইফস্টাইল যেখানে সে গ্রামে আছে, তার লাইফে সবকিছু চলে গেছে, এই দুটো লাইফের যে ব্যালেন্স, সেটা খুব সুন্দর। ট্রেলারটা
অসাধারণ হয়েছে, সত্যি বলছি। ড্রামা সিনেমা হিসাবে, ইমোশনাল সিনেমা হিসাবে এই সিনেমাটা মানুষের পছন্দ হলেও হতে পারে। আবার বললাম, ওই জিনিসগুলো দেখতে হবে যে স্টোরিটাকে কিভাবে বাজছে, ইমোশনটা কি করে ওয়ার্ক করছে, সেই জিনিসগুলো আলটিমেটলি আমরা ছবি দেখলে বুঝতে পারবো। বাট এই ট্রেলারটা দেখে মুভিটা দেখার হাইপটা অনেক বেড়ে যাচ্ছে, অনেকগুলো প্রশ্ন চিহ্ন ছেড়ে যেতে পারছে এই ট্রেলারটা, যার জন্য সিনেমাটা হলে গিয়ে দেখার ইচ্ছা রইলো। দেখা যাক সিনেমাটা কিরকম করে। আপাতত অভিমানের ট্রেলার বেশ ভালো। আপনারা কারা কারা দেখেছেন, তাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।